হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা শুরু করছি এখানেই। তো আজকে আমি সকালে উঠে রান্না করতে বসে গেছি। আজকে আমি রান্না করছি সোয়াবিনের তরকারি। তো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করছি, তোমরা দেখো আমি কিভাবে রান্নাটা করছি। আজকে একটা রান্নার রেসিপি নিয়ে প্রথমে ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখো, আমার ভিডিওতে তো ব্লগটাই বেশি করে দেখো, রান্নার ভিডিওটা তেমন একটা দেওয়া হয় না। তো আজকে রান্নার ভিডিওটা প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিলাম, তারপরে সোয়াবিন ভাজলাম, ভাজা ভাজার পরে তারপরে দেখো আমি যে মশলা করেছিলাম ওই মশলাগুলো আলু সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে সেটাকে মিক্স করে নিলাম। মিক্স করার পরে অনেকক্ষণ কষানোর পরে তো তারপরে আমি জলটা দিয়ে দিলাম। এখন এটা ফুটবে, ফোটাটা হয়ে গেলে ব্যাস আমার রান্না পুরোপুরি কমপ্লিট। হ্যালো গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখন মোটামুটি তোমাদেরকে ব্লগটাই দিচ্ছি, কারণ এখন ড্রয়িং সেমন একটা আঁকা হচ্ছে না, সেই জন্য তোমাদেরকে ড্রয়িংটা এখন আপাতত ভিডিও আসছে না ড্রয়িংয়ে। তো কিছু মনে করো না, ড্রয়িংয়ের ভিডিও আসবে। আর আজকে ব্লগটা শুরু করছি। আজকে পড়া আছে, তোমরা দেখতে পাবে। যাব, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আমার এখানে দেখার কথা, আমি এদিকে তাকাচ্ছি। তো যাই হোক, টাটা, আবার পরে আসি, বাই। তারপরেই দেখি মা হেমটেম নিয়ে বসে গিয়েছিল। তো আমি রেডিমেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, খেয়ে দিয়ে পড়তে যাচ্ছি। দেখো আমি কিন্তু বেরিয়ে গেছি। এবার বেরোনোর পরে রাস্তায় প্রতিবারের মতো রাস্তা দাঁড়াতে হবে। তারপর যাই হোক 7 মিনিট পরে আমি অটো পেয়ে যাই। এবার স্টেশনের ওখানে জানো না কি সুন্দর সুন্দর ফুল, তার দেখলাম, দেখে টেকে এদের সাথে দেখা হয়ে গেল। তো এবার আমরা পড়ার দিকে রওনা দিয়েছি। हम पढ़ते जा रही है, इंग्लिश तो नहीं आता। ये हमारा सखी है, सखी। পড়ে টরে আসার পরই দেখো আমাদের স্মার্ট বিল্লি, ওর সাথে দেখা হয়ে গেল। তো তারপর আমি একটু মাঠে ঘুরুঘুরু করতে গিয়েছিলাম। তো ওখান থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, আরে আটকা না কেন? আটকেছে কি? এই মিনি সর, বলবে কিন্তু গায়ে খাবি? হ্যাঁ। চুপ 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 চুপ। বাড়ি এসেই মার সাথে একটু গল্পগুজব করি। তারপরে একটু খিদে খিদে পেয়ে যাচ্ছিলো, তাই জন্য মাকে বললাম, মা খিদে পেয়ে যাচ্ছে, কিছু একটা আনি দোকান থেকে। তো দোকানে চলে যাই, দোকানে গিয়ে এই চিপস আনতে গেছিলাম। চিপসটা না হেভি টেস্টি লাগে। তো তারপরেই মুড়ি দিয়ে বেশ কী দিয়ে একটা মাখিয়ে দিয়েছিল মা, ওটাই আমার মুখ তো খাচ্ছিলাম। দেখা তো যাচ্ছে যেহেতু না। আর পরে ভিডিও করা হয়নি, তাই এটা পরের দিন সকালের ভিডিও। আমি একটু ঘুরুঘুরু করতে গিয়েছিলাম। তো সেই ভিউ দেখো, যাদের শহর অঞ্চলের বাড়ি তারা তো আর এই মাঠটা দেখতে পারে না। তো সেই ভিডিওটাই আমি শ্যুট করি। তো কি ভালো লাগছিলো সকালের মানে ভিউটা দেখতে, সারা মাঠে সবুজে সবুজ। তারপরে আমি বাড়ি এসে দেখো মা বললো জল নেই, তাই একটু জল নিয়ে আয়। তো আমি জল আনতে চলে যাচ্ছিলাম, মানে আমাদের পাশের বাড়ি। তো দেখো জল টল এনে তারপরে এই যেহেতু আর শাড়িটা ভিডিও টিডিও পরছি। করিনি সেদিনকে বলতে গেলে, সেই পরের দিন, কারণ তার আগের দিন অনেক চাপ ছিল, শিবরাত্রির আগের দিন। তো শিবরাত্রি যেহেতু করব, তাই জন্য আগের দিন সব গুছিয়ে টুচিয়ে রেখেছি। আর দেখো আমাদের টাইম হয়ে গেছে শিবরাত্রি করার। আগের দিন যেহেতু নিরামিষ খেতে হয়, তো নিরামিষ টিরামিষই খেয়েছি। তারপরে এবার ভেবেছিলাম যে জলেশ্বর যাব, মানে শিববাড়ি আমাদের। তো সেই বুঝে আমি মাকে বললাম, মা তাহলে আমি শাড়ি পরে যাব। তো রেডিমেডি হচ্ছি দেখো। শাড়ি আমি খুঁজেই পাচ্ছিলাম না যে আমি কী শাড়ি পরবো, কী শাড়ি পরবো। তখন মা বলছে তাহলে এই শাড়িটা পর, এই শাড়িটা এখন গরম গরম দেখো পরে গেছে, বেশ মানে ভালো হবে, কমফোর্টেবল ফিল হবে। তো যাই হোক এই শাড়িটা পরে নিয়েছি। এবার দেখো আমি রেডি হচ্ছি, চুল টুল আস্তে আস্তে নিলাম। তারপরে আইলাইনার মাস্কারা এগুলো তো লাগবেই, আর আমি বেশি একটা মেকআপ করি না, এইগুলোই একটু দিই, মানে মুখে কিছু মাখি টাকি না আর কি, মানে ক্রিমটাই যা, আর কিছু না। তো যাই হোক এবার আমি রেডিমেডি হচ্ছি। আর কি বলো তো, এত চাপ না, দেখো আগের দিন
নিরামিষ খেতে হয়, সব জিনিস গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, যে কোন ফল নেব না নেব, কী মানে কেনাকাটি করব, সব গুছিয়ে টুছিয়ে রাখতে হয়। তো সেই জন্যে আর বেশি একটা ভিডিও করা হয়নি। আর বলতে গেলে এত চাপ, ভিডিও তো আমার মনেই থাকে না ভিডিও করার কথা, তোমাদের সাথে যে একটু শেয়ার করব তাই। তো কিছু মনে করো না। যাই হোক, এবার আমি দেখো রেডিমেডি হচ্ছি, আর অনেক টাইম লাগে বাবা রেডিমেডি হতে। আর আমি নিজে শাড়ি পরতে পারি না, ইউটিউব দেখে 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 আজকে এইটুকুনি শাড়িটা শিখেছি। তো তারপর দেখো আমি মাস্কারা টাস্কারা দিয়ে নিচ্ছিলাম, আর আমি বলছিলাম যে আমরা যখন মাস্কারা দিই তখন মুখটা হা হয়ে যায়, তাই সেটাই আমি বলছিলাম। তো তারপরে মার সাথে গল্প করতে করতে সব সাজুগুজু করছিলাম। তো সব কিছুই গোছানো হয়ে গেছে। আর মানে আজকে যেহেতু 4টে কত থেকে 45 না 55 থেকে যাই হোক ওই লাগবে, শিবরাত্রি লাগবে, তো সেই জন্য আজকের দিনটা এবার আজকের দিনটাই করছি। এবার যেহেতু 2 দিন পড়েছে, তো পরের দিন করে কী লাভ, তাই ভাবলাম আগের দিনই প্রথম দিনটাই করি। তো এই জন্য সারা দিন না খাওয়া অবস্থাতেই রয়েছি, জলও খাইনি। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব যে শিবরাত্রিতে কী মানে কী কী খেলাম বা জল ঢাললাম, এইসবই শেয়ার টেয়ার করবো। আর শিববাড়ি যাচ্ছি, শিববাড়ির ভিউটাও তোমাদেরকে দেখাবো। আর তোমরা কে কে শিবরাত্রি করো বা করেছো বা করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা না ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট কিছুই করো না, মানে কি বলবো, মানে শুধু দেখে গেলে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করতে হবে না। তো তোমরা আর বেশি কিছু বলবো না, তোমাদের ভালো লাগলে করবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, না হলে করবে না, এতে কি বলার আছে বলো। তো যাই হোক, আমার সাজুগুজু প্রায় কমপ্লিট, আবার না বললেই নয়। কানের টানে দেখো, আমি কানের তো মানে খুঁজে পাচ্ছি না আমি কী পরবো, মানে এত কানের হয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না কানের কী পরবো, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা, সব কানের সাথেই ভালো লাগছে শাড়িটা, তাই কী করবো। তো যাই হোক, আমি সিম্পলভাবেই সাজলাম, বেশি একটা সাজি টাজি নিই, শুধু একটা ছোট্ট টপ কানের পরেছি আর একটা হার, ব্যাস এইটুকুনি, আর চুলটাকে এভাবে বেঁধেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিজের সাজুগুজু আর এই যাবতীয় সব কিছু গোছাতে গোছাতে আলতা পরতে ভুলে যাই। তো মা বলছে আয় আমি তোকে আলতাটা পরিয়ে দিচ্ছি, তো মাই আলতাটা মাই পরিয়ে ফাইনাল দিয়েছিল। লুক আর মা নিজেও পরলো, কেমন আমাকেও লাগছে? পরিয়ে দিল, আর এটা আমার ফাইনাল লুক। টানটানা, ফুল রেডি হয়েই একটু পোস্টোজ দিয়ে ছবি টবি তুলে নিলাম, কারণ ইনস্টা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছুতেই তো স্ট্যাটাস লাগাতে হবে না যে আমি সেজেছি। তো যাই হোক, ছবি টবি তুলে সব গুছিয়ে গাছিয়ে হাতে একটা ব্রেসলেটও পরে নিয়েছিলাম, কারণ চুড়ি টুড়ি আমি সেমন একটা পরি না যেহেতু। তো সবে এবার রেডিমেডি আমরা হয়ে গেছি, বেরোবো। এখন আমরা বেরোবো। তো তোমাদের সাথে শেয়ার করব জলেশ্বরের পুরো ভিউটা দেব। তো যাই, আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। টাটা, আবার পরে আসছি। ভিডিও করার পরেই আমরা বেরিয়ে যাই বাবা ভোলেনাথের মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়ি, এবার এভেলেবেল তো অটো টোটো সবই এভেলেবেল, তো আমরা টোটোতে উঠে পড়ি। এবার দেখো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি আর কোনো কিছু শেয়ার করলাম না, আজকে এই অবধি, টাটা।